মা বাবা ওনারা আমার আপনার জন্য কি পরিমাণ নিয়ামত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় বলছেন, হুমা জান্নাতুকা, তারা দুইজন তোমার জান্নাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি খেদমত করতে পারো, তাদেরকে সন্তুষ্ট রাখতে পারো, তাদের মাধ্যমে তুমি যদি কিছু পাইতে চাও, সেটা পাইবা হলো জান্নাত। আর যদি তারা তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, হতে পারে বাপ নামাজ পড়ে না, এমন হতে পারে বাপ বিধর্মী, কিন্তু সে বাপ হওয়ার কারণে, মা হওয়ার কারণে সন্তানের উপর যদি কোনো বদদোয়া দিয়ে দেয়, এই বদদোয়াটা আল্লাহ তাআলা কবুল করেন। এই বদদোয়াটা আল্লাহ তাআলা কবুল করেন। এক বুজুর্গের মা মারা গেছে, তো আর একজন বুজুর্গ ওনার সাথে সাক্ষাৎ করার জন্য গেছে, সান্ত্বনা দেওয়ার জন্য যায় না সন্তান, মানে লোকজন মারা গেলে, আত্মীয় স্বজন মারা গেলে। তো সান্ত্বনা দিতে গিয়া বলছে যে, শোনেন, এতদিন আপনি পৃথিবীতে আপনি ছিলেন এমন, কেউ আপনাকে বাধা দিতে পারতো না। যেখানে আপনি বিপদে আটকাইতেন, দুইটা হাত আসমানে উঠে যেত। আল্লাহ তাআলার বিপদ আপদ সব কিছু আপনার থেকে সরায় দিত আপনার মায়ের দোয়া। আর আজকে আপনার মা মারা গেছে, এখন সতর্কতার সাথে চলবেন। এই পৃথিবীতে আপনার জন্য বিনা স্বার্থে কাদার মতো কেউ পৃথিবীতে নাই। পৃথিবীতে যত ভালোবাসার মেলবন্ধন দেখেন, যত ভালোবাসার চক্র, যে যত যাকেই মহব্বত করুক না কেন, সব কিছু ঘুরে দেখবেন পিছনে একটা স্বার্থ, সূক্ষ্মভাবে একটা স্বার্থ লুকায়িত আছে। বিনা স্বার্থে যে যাকে ভালোবাসে, এটা যদি কেউ বলেও, হাদিস গবেষণা করলে বোঝা যায় সে একটা মিথ্যা কথা বলছে। যে আমি আপনাকে বিনা স্বার্থে ভালোবাসি, বিনা স্বার্থেই পৃথিবীর কোনো ভালোবাসা নাই। বিনা স্বার্থে একমাত্র ভালোবাসা পৃথিবীতে আছে মা বাবার ভালোবাসা। এই মা বাবার ভালোবাসা যার উপর যতদিন আছে, এই পৃথিবীর আসমানি গজব বিপদ আপদ ততদিন তার সাথে নাই। যেদিন মা বাবার দোয়ার হাত আল্লাহ তাআলা উঠায় নিয়ে যান, সব আছে পৃথিবীতে, মা বাবা নাই, তো আসমানি গজব বিপদ আপদ থামানোর মতো আর কিছু তার কাছে নেই। মা বাবা এদের ঋণ কোনদিন পরিশোধ করা সম্ভব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বদদোয়া করে গেছেন, যেই সন্তান পিতা মাতার সাথে খারাপ আচরণ করবে, পিতা অথবা মাতা দুইজনের একজন থাকা সত্ত্বেও তাদের সন্তুষ্ট করে জান্নাতের মালিক না হতে পারবে, এই সন্তান যেন ধ্বংস হয়। জিবরাইলের এই দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহর নবী বলছেন আমিন, যার কারণে কোরআনের মধ্যে আয়াত নাজিল হয়েছে, ওয়ালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, যে সন্তান পিতা এবং মাতার সাথে এমন কোন আচরণ করো না যে আচরণে পরিপ্রেক্ষিতে পিতা মাতা বলে উফ অনেক কষ্ট দিলি, না বলুক কিন্তু অবস্থা দৃষ্টিতে মনে হয় যে খুব কষ্ট পাইছি। ওয়ালা তানহারহুমা, এবং তাদের সাথে বকাবকি করো না, তাদের সাথে ঝগড়া করো না, উচ্চ স্বরে কথা বলো না, অপছন্দ করো না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে খুব নম্র দয়ার আচরণ, মায়ার আচরণ করো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবাই, এটা আমাদের সব সময় দোয়া করা দরকার, যাদের বাপ মা আছে আল্লাহ তাআলা যেন বাপ মার যথাযথ হক আদায় করার তৌফিক দান করে।